আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সার্ভে এন্ড সিভিল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরো একটি নতুন টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা যে কোনো ক্রস সেকশনের স্লোপ চেক করব এবং কোনো ক্রস সেকশনে আমাদের স্লোপ পার্সেন্টেজ টেক্সট কিভাবে বসাবো এটা দেখব আমরা। তো এর জন্য আমাদের দুটো লিস্প ফাইলের প্রয়োজন হবে। তো দুটো লিস্প ফাইল আমরা আপলোড করে নিচ্ছি। কিবোর্ড থেকে এপি কমান্ড বারে লিখে কমান্ড বারে আমরা লিখছি এপি এবং ইন্টারফেস করছি। তাহলে দেখুন লোড আনলোড নামের একটি ডায়ালগ বক্স আমাদের সামনে হাজির হয়েছে। এই ডায়ালগ বক্সে লুক ইন নামের একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করে লিস্ট যেখানে আমাদের আছে সেখানে আমরা যাব। তো লিস্টটি অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে আপনাদের পছন্দ মতো ফাইল অথবা ফোল্ডার করে রাখবেন এবং সেই ফোল্ডার থেকে আপনারা পরবর্তীতে সেই লিস্ট ফাইলটি আপলোড করবেন। আপলোড করে আপনারা খুব ইজিলি কাজটা করতে পারবেন। তো লিস্ট দুটি হলো, একটা এসএলপি এবং আরেকটি হলো এস স্লোপ। এই দুটি লিস্ট দিয়ে আমরা আজকের কাজটি করব। তো যারা লিস্ট ফাইল আপলোড করার জন্য চেষ্টা করছেন কিন্তু সমস্যায় পড়ছেন, তারা অবশ্যই লিস্ট ফাইল কিভাবে আপলোড করব, হাউ টু আপলোড লিস্ট ফাইল এরকম নামের একটি ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। প্রথম ভিডিওটি আপনারা লিস্ট ফাইল নামের এই প্লে লিস্ট থেকে আপনারা প্রথম ভিডিওটি দেখে নেবেন, তাহলে লিস্ট ফাইল আপলোড করতে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করছি ইনশাআল্লাহ। তো আমরা এই দুইটি লিস্ট আপলোড করে নিচ্ছি। দেখুন সাকসেসফুলি লোডেড টু ফাইলস, দেন ক্লোজ করে দিচ্ছি। তো আমরা প্রথমেই এখানে কি করব, আমরা লিস্ট ফাইলের মাধ্যমে আমরা টেক্সট বসাবো, আমাদের পার্সেন্টেজ টেক্সট। তো আমরা প্রথমে লিখছি কিবোর্ডে কমান্ড বারে লিখছি SLOPE স্লোপ, লিখে আমরা ইন্টারপ্রেস করছি। তারপরে আমাদের দেখুন প্রথমে বলছে স্টার্ট পয়েন্ট। তো আমরা স্টার্ট পয়েন্টটা দেই, ধরুন এখান থেকে আমরা স্লোপ নির্ণয় করতে চাচ্ছি, টেক্সট বসাতে চাচ্ছি, এই পর্যন্ত আমাদের একটা পয়েন্ট আছে, এটাতে ক্লিক করে দিলাম। এবার বলছে বেস পয়েন্ট ফর টেক্সট। তো আমাদের বেস পয়েন্ট ফর টেক্সটটা আমরা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। দেখুন এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের 2.99% এখানে লেখা আসছে। তো আমি একটি কথা বলে রাখি, যখন স্লোপ কমান্ডটি আমরা ব্যবহার করব, লিখবো, কমান্ড বারে লিখে ইন্টারপ্রেস করব, প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের ফার্স্ট এবং সেকেন্ড পয়েন্ট দেওয়ার পর আমাদের টেক্সট হাইট যাবে। তো টেক্সট হাইটটা আমার এখানে চাই নাই, কারণ হলো আমি অলরেডি আগে এটা আপলোড করে রেখেছিলাম, তো এই জন্য আমার চাই নাই। তো আপনাদের যদি এরকম অবশ্যই চাবে টেক্সট হাইটটা, মানে এই যে আমরা যে টেক্সটটা যে শো করতেছে এই টেক্সট হাইট। তো আমার এখানে মেবি 1 দেওয়া আছে, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি 0.3, 0.5, 2, 3 যেটা লাগে আপনারা করবেন। তো এখানে দেখুন এই লাইনটা কিন্তু আমার 3%, কিন্তু এখানে 2.99% আছে। তো কেন এটা? ইন লিস্পে এমন কিছু কমান্ড আছে যেগুলোর সেই আর্গুমেন্টের কারণে 2.99 হয়েছে, আসলে এটা কিন্তু 3%। তো এই 99 কে আপনারা ইগনোর করবেন, ইগনোর করে এটার সাথে সিম্পল আপনারা এডিট করে এখানে 3% লিখে দিবেন। আমি 3%টা লিখে দিলাম। দেখুন 5% যেগুলো আছে সেগুলোও কিন্তু এই যে এখান থেকে আমার একটা আছে। তো আমি স্লোপ কমান্ডে আবার কন্টিনিউ করলাম, অথবা আপনারা কিবোর্ড থেকে লিখবেন SLOPE লিখে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পরে এই যে স্টার্ট পয়েন্ট বলছে, স্টার্ট পয়েন্ট আমি এটা দিলাম স্টার্ট পয়েন্ট, দেন আরেকটা পয়েন্ট আমার এখানে আছে, এই যে এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার বেস পয়েন্ট ফর টেক্সট যাচ্ছে, কিন্তু প্রথম যখন করবেন তখন আপনাদের টেক্সট হাইটটা চাবে, টেক্সট হাইটটা আপনারা দিয়ে দিবেন। তো এখানে আমরা ক্লিক করে দিলাম, দেখুন 4.99%, তার মানে এটা হলো 5%। তো 5% আপনারা জাস্ট এডিট করে 5% বসিয়ে দেবেন। তো আমরা এইটা যে 3% এবং 5% এটা বলছি, এটার সত্যতা কি? তো এটা আমরা চেক করি। চেক করার জন্য আমরা অটোক্যাডে পন্থা ব্যবহার করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি, আমাদের আরেকটি লিস্ট যেটা আপলোড করেছিলাম এসএলপি, সেই এসএলপি লিস্টের মাধ্যমে আমরা সেটা চেক করতে পারি। তো আমরা লিখি কিবোর্ড থেকে কমান্ড বারে SLP লিখে আমরা ইন্টারপ্রেস করি। দেখুন সিলেক্ট ফার্স্ট পয়েন্ট বলছে আমাদের, তো আমরা এটা সিলেক্ট ফার্স্ট পয়েন্ট, দেন সেকেন্ড পয়েন্ট, আদার্স পয়েন্ট। তো আমরা আদার্স পয়েন্টটা দেখুন এখানে স্লোপ ইকুয়াল টু 0.5000%। তার মানে এখানে আমাদের
এখানে বোঝাচ্ছে যে আমাদের 100 মিটারে আমাদের স্লোপ আসবে 5 মিটার, মানে আমরা 100 মিটার একটা লাইন ড্র করলে সেখানে 5 মিটার, মানে এখানে বোঝাচ্ছে যে 5% এটা আছে। তো আমরা এখানে 10 দিয়ে গুণ দিলে আমরা বুঝতে পারবো এই যে ভগ্নাংশটা আমরা পাচ্ছি এখানে আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে আমাদের পূর্ণ সংখ্যা পেয়ে যাব। তো এইভাবে আমরা আবার আরেকটা চেক করি, এসএলপি এন্টার ফার্স্ট পয়েন্ট, যখন এটা আমি 3% বলছিলাম এটা সত্যতা দেখুন এবার, যখন আমি দেখুন 3% চলে আসছে। আপনারা পয়েন্টের এই পাঁচটা ইগনোর করবেন, তাহলে আপনারা 10 দিয়ে গুণ করলে আপনারা পেয়ে যাবেন এটাকে, 10 দিয়ে গুণ করলে আপনারা পেয়ে যাবেন যে পূর্ণ সংখ্যা পাবেন সেটা হলো পার্সেন্ট। তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা দুটি লিস্টের মাধ্যমে, একটির মাধ্যমে আমরা টেক্সট পার্সেন্টেজ টেক্সট লিখতে পারি। দেখুন এটা একটু ছোট করে দেই, আমরা একটু স্কেল করি, এটা স্কেল করলাম, এটা এখন আমি ম্যাচ করে দেবো এটার সাথে, তাহলে এটার মতো হয়ে যাবে। তো সুন্দর মতো বসে গেল। হ্যাঁ, তো আমরা সুন্দরভাবে দুটো লিস্টের মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু একটা দিয়ে স্লোপ টেক্সট বসাতে পারছি, আর একটা দিয়ে আমরা স্লোপ চেক করতে পারছি খুব সহজেই। তো আশা করছি আপনাদের এই লিস্ট দুটি অনেক উপকারে আসবে। আপনারা এই লিস্ট দুটি ভিডিও ডেসক্রিপশন থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং সার্ভে অ্যান্ড সিভিল টেকনোলজির প্রত্যেকটি ভিডিও দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সাথে থাকবেন। এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম।